কাউকে যদি বিপদে ফেলতে চান, বন্ধুগণ, যদি আপনি অবশ্যই আমি আশা করব এই নকশাটি আপনি যারা ভালো মানুষ তারা মানে যারা দেখতেছেন নকশার এই ভিডিওটি তারা অবশ্যই শত্রুকে বিপদে ফেলবেন। কিন্তু আপনার নিজের ভাই, নিজের বোন, মা বাবাকে এই ধরনের বিপদে ফেলা যাবে না। ফেললে কিন্তু দুনিয়াতে আপনারও শাস্তি খেয়ে খাটতে হবে, আর আমারও খবর হবে। কারণ আমি তো আপনাকে শিখাচ্ছি, আপনি পাপ করবেন, লাভবান হবেন, আর আমি মাঝখান থেকে আমাকে আযাব খাটতে হবে। আল্লাহ মাফ করুক সেদিন আমাদের। আপনি অবশ্যই যদি বিপদে পড়ে থাকেন তাহলে কাউকে আপনি বিপদে ফেলতে পারবেন। যেমন বাড়ি দখল করে থাকে, আপনার বউ নিয়ে চলে গেছে, স্বামী নিয়ে চলে গেছে, এই নকশাটি লিখবেন। খুবই সহজ নকশা। নকশার নিয়ম আমি বলে দেবো আমি। এটি এমন একটি নকশা যে নকশার দ্বারা আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমি বারবার বলছি যে ভালো মানুষকে কখনো বিপদে ফেলাবেন না, এটা আমার অনুরোধ থাকলো। আমি নিয়ম সম্পূর্ণ বলে দেবো। এই শত্রুকে বিপদে ফেলতে চাইলে আপনি রবিবার দিন দিনে না, রবিবার রাতেই, রবিবার রাত্রে মুখে তিতা কোনো জিনিস নিয়ে মুখে রাখবেন। তিতা বলতে যেমন করলা পাতা তিতা আছে, কিন্তু যেটা উস্তা ওইটা পাতা খুব তিতা। আবার জার নিম আছে, নিম আছে, কিন্তু যেটা সবচেয়ে তিতা বেশি ওই তিতা পাতা আপনি মুখে নিয়ে চাবাবেন। চাবানোর পর আপনার মুখটা এমন হয়ে যাবে আপনি থু ফালাবেন না, আপনি বিরক্ত বোধ মনে করবেন। তখন কি করবেন আপনি, যে ভোজপত্রে আপনি এই কালো কালি দিয়ে অর্থাৎ কলম দিয়ে লিখতে পারবেন। কালো কলম দিয়ে এইভাবে ঘরগুলো আর্ট করবেন, অঙ্কন করবেন। করে আপনি এইভাবে 7টা অঙ্কন করবেন, করে 7টা নাম লিখতে হবে এখানে। যেভাবে সাজা আছে এইভাবে আপনি সাজাবেন, সাজিয়ে আপনি লিখবেন। নকশাটি লিখবেন, লেখার পর নকশার নিচে তাহার নাম ও তার মায়ের নাম লিখতে হবে। যে যাকে বিপদে ফেলাবেন ওই ব্যক্তির নাম, তার মায়ের নাম লিখতে হবে। যদি কোনো মহিলা মানুষকে বিপদে ফেলান তাহলে আপনাকে ওই মহিলা হলে বাপের নাম লিখতে হবে, পুরুষ হলে মায়ের নাম লিখতে হবে। লেখার পর তখন মুখ থেকে আপনি ওগুলো সব ফালাই দিয়ে আপনি মুখটা খুলি করে নেবেন। মুখটা ফ্রেশ করার দরকার নেই। তাবিজ লাগা শেষ হয়ে গেছে, মুখটা একটু কুলো করে নিয়ে আপনি এই নকশাটি গভীর রাতে জ্বালাবেন। কোনো আগরবাতি জ্বালায় আগরবাতির মধ্যে নকশাটি ধরবেন, আস্তে আস্তে পুড়বেন। নাহলে নকশাটি পাকাবেন, মানে পাকায়া আস্তে আস্তে, মানে যাতে সময় লাগে পুড়তে। তো দেখবেন যে খোদাবানের ইচ্ছায় যে ওই আপনার যে আপনাকে বিপদে ফালানোর চেষ্টা করতেছে ওই ব্যক্তি নিজেই বিপদে পড়ে গেছে। কিন্তু আপনি বলবো যে ভালো মানুষকে বিপদে ফালাবেন না, এটা করা যাবে না। তো বন্ধুগণ, যদি আপনি প্রথম কাজ করার পরে যদি কাজটা না হয় তাহলে মনে করতে হবে যে আপনার কোথাও ভুল আছে। আপনার ভুল আপনি বুঝতে পারবেন না। আমি রফিকুল ইসলাম কবিরাজ, কিন্তু আমার মধ্যেও অনেক ভুল হয়, ভুল হবেই। চোখ আপনাকে ফাঁকি দিবে, হাত অনেক সময় ভুল করবে, শয়তান আপনাকে ধোঁকা দিবে। যখন নকশা লিখতে বসি তখন দেখা যাচ্ছে কলমটা আসলে সামনে, কলমটা নাই। অনেক কথা বন্ধুগণ, আরেকদিন বলবো। ভালো থাকবেন, আর এটি লাইক দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।